প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ক্যালকুলাসের দ্বিতীয় ক্লাসটা করব অনলাইনে। প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরাম। ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরামটাকে ফার্স্ট মিন ভ্যালু থিওরাম বলে। আজকে আমরা পড়ব কোসিস মিন ভ্যালু থিওরাম, যেটাকে এক্সটেন্ডেড বা সেকেন্ড মিন ভ্যালু থিওরাম বলে। তাহলে আমাদের ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরাম এবং কোসিস মিন ভ্যালু থিওরামটা আজকের পাঠে যখন শেষ হয়ে যাবে বা আজকের লেসনে আমরা শেষ করব, এরপর আমরা এই দুটা ফর্মুলার বা এই দুটা থিওরামের যে ম্যাথমেটিক্যাল টার্ম, এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো শুরু করব। তো আমরা দেখে নেই আসলে ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরাম আর কোসিস মিন ভ্যালু থিওরামের মধ্যে ডিফারেন্সটা কি, এটা একটু আমরা জেনে নিই আগে। আমরা যখন ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরাম পড়েছিলাম, তখন ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরামে আমরা একটা ফাংশন নিয়ে কাজ করেছি, যে ফাংশনটা ক্লোজড ইন্টারভাল এ বির মধ্যে ছিল কন্টিনিউয়াস আর ওপেন ইন্টারভাল এ বির মধ্যে ছিল ডিফারেন্সিয়েবল। কোসিস মিন ভ্যালু যে থিওরামটা, সেই থিওরামে এটা জেনারেলাইজ করা হয়েছে এভাবে যে এখানে দুইটা ফাংশনের মধ্যে, একটা ফাংশন এফ অফ এক্স আর আরেকটা ফাংশনকে যদি আমরা জি অফ এক্স ধরি, তাহলে এই দুইটা ফাংশনের মধ্যে রিলেশনটা কি এবং এই দুইটা ফাংশনের মধ্যে যে ডিফারেন্সিয়েবল হচ্ছে এ বি ওপেন ইন্টারভালের মধ্যে এবং কন্টিনিউয়াস হচ্ছে এ বি ক্লোজড ইন্টারভালের মধ্যে, এখানে যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কিভাবে ফাংশন দুটার মধ্যে পরিবর্তন হয় এবং এই দুইটা ফাংশনের মধ্যে কিভাবে রিলেশনটা তৈরি করা যায়, ওই রিলেশনটা আমরা দেখব কোসিস মিন ভ্যালু থিওরামে। তো চলো আমরা স্টেটমেন্টটা জেনে নিই। কোসিস মিন ভ্যালু থিওরামের স্টেটমেন্টটা আমরা একটু দেখি। তো এখানে কোসিস মিন ভ্যালু থিওরাম or extended or second mean value theorem এর স্টেটমেন্ট আমরা বলছি, let f of x and g of x be continuous on an interval ab। এই ab ইন্টারভালটা হচ্ছে ক্লোজড ইন্টারভাল। এখানে এই চিহ্নটাই ক্লোজড ইন্টারভাল বোঝাচ্ছে, এই কারণে আমাদের আর ক্লোজড ইন্টারভাল লেখার প্রয়োজন নেই। ডিফারেন্সিয়েবল অন ওপেন ইন্টারভাল ab, এটা ডিফারেন্সিয়েবল হচ্ছে ab ওপেন ইন্টারভালের মধ্যে। এন্ড g dash x মানে g ফাংশন g of x ফাংশনটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে g dash x এর মান নট ইকুয়াল টু 0 হবে, কারণ এই মানটা 0 হতে পারবে না, এটা কন্ডিশন। ফর অল x বিলংস টু ab, অর্থাৎ a এবং b এর যে কোনো মানের জন্য x এর আমরা যে মানটা পাবো, সেই মানটাকে যদি আমরা g of x টার ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করি, তাহলে ওই মানটা শূন্য হতে পারবে না। then there is a point x equal to c, তাহলে অবশ্যই এখানে একটা পয়েন্ট থাকবে x equal to c in this interval such that, মানে a এবং b এই ইন্টারভালের মধ্যে x equal to c একটা পয়েন্ট থাকবে, যে ক্ষেত্রে f of b minus f of a divided by g of b minus g of a equal to f dash c divided by g dash c হবে। তো আমরা স্টেটমেন্টটা দেখলাম। এখন এই স্টেটমেন্টটাতে আমরা যে ফর্মুলাটা পেলাম, f of b minus f of a divided by g of b minus g of a equal to f dash c divided by g dash c, এটা এখন আমরা প্রুফ করব। তাহলে চলো আমরা এটা প্রুফ করি। তাহলে আমরা এটা প্রুফ করব। এখন আমরা যে ফর্মুলাটা পেলাম স্টেটমেন্ট থেকে, ওই ফর্মুলাতে যেটা ডিনোমিনেটর, এই ডিনোমিনেটরের মানটা শূন্য হতে পারবে না, আমাদের এটা ধরে নিতে হবে। কারণ ওই ডিনোমিনেটরের মানটা যদি শূন্য হয়, তাহলে আলটিমেটলি পুরো লেফট হ্যান্ড সাইডের মানটা ইনফিনিটি হয়ে যায়, এজন্য এটা শূন্য হতে পারবে না। তাহলে আমরা লিখব, ফার্স্ট অফ অল we note that the denominator in the left side of the Cauchy formula is not 0. That is g of b minus g of a not equal to 0, কারণ এটা যদি শূন্য হয়ে যায়, তাহলে লেফট হ্যান্ড সাইডের মানটা ইনফিনিটি হয়ে যায়। তো indeed if g of b equal to g of a, অর্থাৎ g of b যদি g of a সমান হয়, then by the
theorem, there is a point D belongs to AB, আমরা এটা ধরে নিয়েছি, মানে AB এর মধ্যে D এমন একটা পয়েন্ট থাকবে in which G dash D, মানে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে এটার মান 0 হতে, তার মানে then there is a point D belongs to AB in which G dash D equal to 0, অর্থাৎ তাহলে A আর B এর মধ্যে এমন একটা পয়েন্ট থাকবে যে পয়েন্টটা আমরা ধরে নিব D, এই D টাকে যদি আমরা G of D করি, তাই এরপরে যদি G of D টাকে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে G of D এর মানটা G dash D এর মানটা 0 হয়ে যাবে। এখন আমরা প্রুফটা একটু দেখি। এখন যদি 0 হয়ে যায়, আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে G dash x not equal to 0, এখন G dash D যদি 0 হয়ে যায় তাহলে এখানে একটা কন্ট্রাডিকশন হচ্ছে, তাহলে কন্ট্রাডিকশনটা কি তাহলে আমরা একটু দেখি। তাহলে this however contradicts the hypothesis that G dash x not equal to 0 for all x belongs to AB, তাহলে যদি G dash D 0 হয়ে যায় তাহলে এটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। এখন আমরা একটা অক্সিলারি ফাংশন তাহলে ধরে নিই, তাহলে we introduce the auxiliary function, আমরা কিন্তু যখন ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমটা প্রুফ করেছিলাম তখনও কিন্তু অক্সিলারি ফাংশনের মাধ্যমেই আমরা প্রুফ করেছিলাম, এখানেও আমরা অক্সিলারি ফাংশনটা ধরে নিচ্ছি। তাহলে we introduce the auxiliary function, ফাংশনটা আমরা লিখি f of x equal to f of x plus lambda of gx, lambda এমন একটা ভ্যালু যে ভ্যালুর জন্য f of b equal to f of a আর f of b টা স্যাটিসফাইড হবে, অর্থাৎ f of b equal to f of a বা f of a equal to f of b হবে। এটা আমরা এক নম্বর সমীকরণ ধরি and choose lambda in such a way to satisfy the condition f of a equal to f of b. In this case we get, তাহলে আমরা যদি f of a equal to f of b এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে আমরা, তাহলে আমরা দেখো কি করতে পারি। তাহলে আমরা ধরতে পারি x এর জায়গায় যদি আমরা a বসাই দিই তাহলে f of a মানে f of a equal to f of b, তাহলে x এর জায়গায় আমরা যদি a বসাই দিই তাহলে এখানে a হবে, এখানে a হবে, আর f of b এর জায়গায় এই x এর জায়গায় এখানে b হবে আর এখানে b হবে, তার মানে f of a plus lambda g of a equal to f of b plus lambda g of b। এখন আমরা একটু সাইড চেঞ্জ করি, তাহলে আমরা লিখতে পারি f of b minus f of a, মাইনাস কমন নিয়ে ওই পাশে, তার মানে lambda g of a minus g of b। এখন যদি আমরা ল্যামডার মান নির্ণয় করতে চাই, আমরা যদি মাইনাস কমন নিয়ে নেই তাহলে f of b minus f of a divided by g of b minus g of a, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। তাহলে আমরা এখন এই ল্যামডার মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তাহলে from equation 1 and 2 we have, তাহলে আমাদের সমীকরণটা ছিল f of x equal to f of x minus f of b, ল্যামডার মানটা আমরা বসিয়ে দিচ্ছি, minus f of a divided by g of b minus g of a, আর এখানে gx।
এখন এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিই। তাহলে এই ফাংশনটা a b ক্লোজ ইন্টারভালের মধ্যে কন্টিনিউয়াস আর a b ওপেন ইন্টারভালের মধ্যে ডিফারেন্সিয়েবল। তাহলে this function is continuous on the closed interval ab and differentiable from the open interval ab and এবং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে একই ভ্যালু আসবে। তাহলে আমরা এটা লিখে দিই and takes equal values at the boundaries of the intervals at the chosen value of lambda। তাহলে রোলস থিওরাম অনুযায়ী এখানে আমরা একটা পয়েন্ট সি পাবো। দেন there exists a point C in the interval AB such that f dash c equal to 0। এখন আমরা যদি এটাকে সমন্বয় করি তাহলে আমরা লিখতে পারি hence f dash c minus f of b minus f of a divided by g of b minus g of a g dash c equal to 0। এখন যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে এটা কোন পাশে নিলে মাইনাস হয়ে যাবে। তাহলে minus f of b minus f of a divided by g of b minus g of a g dash c equal to minus f dash c। এখন আমরা দুই পাশ থেকে যদি মাইনাসটা উঠায় দেই তাহলে হবে f of b minus f of a divided by g of b minus g of a equal to আমরা পরের লাইন এটা চেঞ্জ করি তাহলে f dash c। তাহলে এটা এখানে গুণ আছে যেহেতু ওই পাশে ভাগ হয়ে যাবে, তার মানে আমরা ফর্মুলাটা পেয়ে যাচ্ছি। স্টেটমেন্ট অনুযায়ী যে ফর্মুলাটা সেটা আমাদের প্রুফ হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি f of b minus f of a divided by g of b minus g of a equal to f dash c divided by g dash c। এটা আমরা 4 নম্বর সমীকরণ দেব। তাহলে এটা আমাদের কোচিস মিন ভ্যালু থিওরামটা প্রুফড হয়ে গেল। তাহলে আমাদের কোচিস মিন ভ্যালু থিওরামটা আমরা প্রুফ করলাম। এখন আমরা নেক্সট ক্লাসে ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরাম এবং কোচিস মিন ভ্যালু থিওরাম থেকে আমরা যে সূত্রগুলো বা থিওরামগুলো যে প্রুফ করলাম এবং স্টেটমেন্ট অনুযায়ী আমরা যেটা প্রমাণ করলাম, ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরামে ছিল একটা ফাংশন এবং কোচিস মিন ভ্যালু থিওরামে আমরা দুটো ফাংশনের মধ্যে রিলেশন তৈরি করলাম। এই টার্মগুলো নিয়ে আমরা ম্যাথমেটিক্যাল যে অ্যাপ্লিকেশনস এগুলো করব এবং ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা সলভ করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সবার জন্য দোয়া এবং শুভকামনা। সবাই সুস্থ থেকো, স্টে সেফ, স্টে ব্লেসড। থ্যাংক ইউ।